আশ্চর্য হয়ে যাবেন যে হাদির পর্দাসীন স্ত্রী মিডিয়াতে মুখ দেখায় নাই, আজকে তার স্বামীর বিচারের জন্য তাকে ঘর থেকে বের হওয়া লেগেছে। তার স্বামীর বিচারের জন্য আজকে সে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাকে সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। আমার দুঃখ লেগে শুধু তাই না, হাদির রত্নগর্ভা মা, যাকে নিরাপত্তার সবচেয়ে সম্মান দেওয়ার কথা ছিল রাষ্ট্র, যেই জুলাই বিপ্লবীর রক্তের বিনিময়ে আজকে সরকার তার মাকে পর্যন্ত লাথি দিয়েছে। স্কলাররা বলেছে, আল্লাহ যেই পাগুলো হাদির মায়ের বুকে লাথি মেরেছে সেই পাগুলোকে অবশ করে দিও। পুলিশ তারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, সহযোগী হওয়ার কথা ছিল। সাংবাদিক পিটায়া, শুধু শুধু হাদি জুলাই যোদ্ধা না, সাংবাদিক পিটায়া পুলিশ হাসতেছে। একজন মানুষকে মাঝখানে পেয়ে চতুর্দিকে হায়নার মতো ঘেরাও করে তারা পেটাচ্ছে। একটা টুপিওয়ালা পাঞ্জেবওয়ালা এক ভাই দাঁড়িয়ে আছে, তাকে পেটালো দেদারসে ইচ্ছা মতো। টুপি দাঁড়িয়ে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। এরা কি মুসলমান না? এরা কি আসলে আমাদের দেশের বন্ধু নয়? যমুনার সামনে 144 ছিল, কিন্তু শাহবাগে সেখানে কি ছিল? সেখানে কেন পুলিশ রণক্ষেত্র করলো? এদেশ আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে আপনি নিজে মরবেন, আপনার পরিবার যদি বিচার চাইতে যায় তাকেও মরতে হবে। এই সেই পুলিশ যারা সেই আশুলিয়া সাভারের মধ্যে জুলাই যুদ্ধের সময়, সেই 5 আগস্টের সময় মা ছাত্রদেরকে মেরে ভ্যান গাড়িতে থুবায়া সেখানে রেখে আগুন লাগিয়ে দিয়েছিল 7 জনের। আমি বলবো বন্ধু, আমাদের পুলিশ, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। মনে রাখবেন, আপনারা কারো হুকুমের গোলামি করতে গিয়ে, অতিরিক্ত করতে গেলে বিচারের সম্মুখীন কিন্তু হতে হবে। আগের বাংলাদেশ নেই, প্রত্যেকটা ফুটেজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে পারলেন আপনারা হাদির মায়ের গায়ে আপনারা হাত তুলতে? আর সরকারকে আমরা বলবো, 2টা বছর আপনারা সরকারে ছিলেন, এখনো পর্যন্ত মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। হাদির স্ত্রী পর্যন্ত আজকে রাস্তায় নামা লেগেছে তাদের বিচার কার্য করার জন্য, তার বিচার পাওয়ার জন্য। একজন পুলিশ কর্মকর্তা বলেছিল যে হাদি হত্যার বিচারের সবার নাম কিন্তু ফাঁস করে দিব, আজও কিন্তু সেটা ফাঁস হয় নাই। আমি জানি না যে বাংলাদেশের এই রক্ত কবে থামবে। আল্লাহ, তুমি এই জুলাই যোদ্ধাদেরকে, ইনকিলাব মঞ্চকে, আমাদের এই বাংলাদেশের তরুণ সমাজকে, আল্লাহ তাদের রক্তের বদৌলতে হলো এই বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ ন্যায় ইনসাফকে তুমি কায়েম করে দাও। যে হাদি ভাই বলেছিল, আমি আমার শত্রুর সঙ্গে ন্যায় ইনসাফ করতে চাই, আজকে সেই ন্যায় ইনসাফের প্রতীক কিন্তু আমরা দেখাতে পারি নাই। পুলিশ কিন্তু তাদের অতিরিক্ত বল প্রয়োগ করেছে। আবার সরকার স্ট্যাটাস দিয়েছে খুব গর্বের সাথে যে আমরা কারো প্রতি গুলি করি নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। হেদায়েত ছাড়া, দোয়া ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।